যাকে দেখলে অন্তত আল্লাহর মায়া লাগবে এরকম নেতা দেশে নেই। আমার নিজের দেখা, আমি নিজে জেলখানার ভেতরে দেখেছি তার সুরত সিরাত, তার আমল, তার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, ইখলাস। আমার মনে হয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যা যা বলেছেন করেছেন তার একেবারে পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর জিকির স্মরণ হয়। আর আমি এমন নেতার আদর্শ মানি যার ভেতরে নবীর কোন সুন্নত নেই, আদর্শ নেই, ও দেখলেই মনে হয় টাটকা একটা শয়তান। খালি 72 রাকাত নামাজই যা পড়ে, তাছাড়া আর কিছু নাই। তাহলে এমন মানুষকে আপনি নেতা মানবেন যাকে আল্লাহ কিয়ামতের দিন দেখলে অন্তত আল্লাহ পাক রাগ করবেন না। তাকে দেখে যদি আল্লাহর মন ভরে যায়, না ঠিক আছে পেছনে যেটা আছে ওইটাও এরকম হবে। আর যদি সামনে দেখেন নমো, দরবেশ পর্যন্ত নমো হয়ে গেছে, ওরে যদি আল্লাহ দেখে, যেহেতু পুলিশ পর্যন্ত ওরে চিনতে পারে না, বিডিআর গার্ড যারা, আর আমার মনে হয় ফেরেশতারাও চিনতে পারবে না। না, আমরা সাবধান হই ভাই। আমি বারবার এই কথা তুলছি এই কারণে, আপনি ধরা খাচ্ছেন বা খাবেন, যার আদর্শ ঠিক নেই এ লোকটা ধরা খাবে 100 ভাগ। এখনই পরিবর্তন হয়ে যাবেন। দুনিয়া একদিকে হয়ে গেলেও আমি আল্লাহ রাসূলকে যে মানে না, ওকে আমি মানি না, ওকে আমি সমর্থন জানাবো, রায় দেব, সুপারিশ করব, এটা কল্পনা করা যায়? সামনে যা আসছে আসুক, যদি দেখি যে এই লোকটার চরিত্র আল্লাহ রাসূলের সাথে মিলছে না, ও আমার বাবা হলেও ওকে আমি ভোট দেব না। এখন তো তখন ভোট এ তো দুনিয়ার বিষয়। কে বলেছে দুনিয়ার বিষয়? ভয়কার ভোট মানে এটা রায়, সুপারিশ করা, এটা আমানত। তাফসিরে মারিফুল কোরআনে আমানাত শব্দের ব্যাখ্যায় বাংলায় লেখা আছে ভয়কার ভোট। এটা হয় রায় দেওয়া, সমর্থন জানানো, সুপারিশ করা, এগিয়ে দেওয়া, এই অর্থগুলো এখানে লেখা আছে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। আপনার একটা রায়ের কারণে যদি এদেশে আবার চাঁদাবাজি শুরু হয়, আবার স্বৈরতন্ত্র চালু হয়, আপনার একটা রায়ের কারণে কিয়ামত পর্যন্ত আপনি পস্তাবেন।